আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে, তো ব্যালকনিতে দাঁড়িয়ে একটু রাস্তার ভিডিও করে নিলাম। তো ওয়েদারটা অনেক ভালো লাগছিল, তো ভাবলাম একটু ছাদের উপরে যাই। ছাদের উপরে যেয়ে দেখি যে ভালোই বৃষ্টি হয়েছে, এদিকে দেখি নদী দিয়ে শিপ যাচ্ছে, সেটাও ভিডিও করলাম। আমাদের বাসার পিছনেই নদী, আর সামনে তো রাস্তা দেখতেই পেলেন। তো ভিডিও করে অনেকক্ষণই ছিলাম। একটু বৃষ্টি দেখলাম, জোরে হলে একটু ভিজতাম, কিন্তু জোরে হয়নি। তো অনেকক্ষণ একটু দাঁড়িয়ে পরে চলে আসলাম বাসাতে। এসে আর কি আলু ভর্তা দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাবি আর কি আলু আর ডিম ভর্তা দিয়েছে, সেটা আর কি একটু মাখিয়ে নিতে বললো, সেটা মাখিয়ে নিচ্ছিলাম। তো একটু সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু একটা প্রোগ্রাম আছে। এখানে ডিম ভাজি ছিল আর হচ্ছে সিমের তরকারি ছিল, সেটা দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। দেখি যে অনেকগুলো চুই এনেছে, চুই ঝাল আর কি, সেটাও একটু দেখছিলাম। ভাবছিলাম যে যাওয়ার সময় একটু কিনে নিয়ে যাব, কারণ আমাদের কিন্তু অনেক প্রিয়। আমরা মাংস রান্না করলে এই চুই ঝাল দিই, বিশেষ করে গরুর মাংসতে। অনেকেই চেনে না, আমরা যেখানে থাকি ভাড়া আর কি, মকশ্বর এলাকা, সেখানে কেউ চেনেই না, চুই ঝাল কখনো খাই নাই। একটা ভিডিওতে বলছিলাম আপনাদের। আর এই যে মাছ নিয়ে এসেছে, সেটাও আর কি কুটে কাটে ফ্রিজে রেখে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। এই যে বের হয়ে পড়েছি, এখন মিষ্টির দোকানে আসছি মিষ্টি নিতে। তো অনেক লোকজন ছিল, আমার ভাইয়া ভিডিও করতে দিচ্ছিল না, নিষেধ করছিল যে ভিডিও করিস না। পরে আর ভিডিও করা হয়নি, একটু কোনোরকম তাড়াতাড়ি করে ভিডিও করলাম। তো খুলনাতে যাচ্ছি আমার নানুর বাসায়, সেইখানে আর কি নদীর ওপার, নদী পার হতে হয়। তো এই যে এসে দাঁড়ায় আছি ফেরির উপরে, দেখি যে কিছুই নেই ঘাটে। এদিকে বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে। তো দেখলাম যে নৌকা নিয়ে মাঝি ওপার দাঁড়ায় আছে, পরে ডাক দিলে আর কি চলে আসতেছিল। তো আমরা এখানে অনেকক্ষণ একটু ওয়েট করলাম, দেখি যে কাছ দিয়ে একটা শিপ যাচ্ছে, সেটাও একটু ভিডিও করলাম। পরে নৌকা চলে আসলে আমরা সবাই আস্তে আস্তে উঠলাম। আগে অনেক মজা করেছি আমরা, বোনরা, মামাতো বোন, খালাতো বোনরা সবাই আর কি একসঙ্গে হতাম। মানে আসলে সবাই একসঙ্গে আসা হতো, না হলে একজন আসা হতো না, এরকম অনেক মজা করছি সে লাইফটা। মানে বিয়ের আগে অনেক নৌকা ভ্রমণে গেছি, অনেক মজা করছি। বিকালের টাইমে আমরা বের হয়ে নৌকা নিয়ে ঘুরতে যেতাম, এত মজা করছি, মানে অনেক অনেক মজা করছি। সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। তো স্মৃতিগুলাই থেকে যায়, এটাই, দিনগুলো আর ফিরে আসে না। তো এই যে এখন আমরা পার হয়ে গেছি, এখন চলে যাব নানুর বাসায়। এখানে আমার বড় মামা, বড় মামি ঢাকা থেকে আসছে। মামাতো বোন ইউকেতে থাকে, তার হাজব্যান্ড আসে ডাক্তার, সেখানে থাকে, অনেক দিন পরে আর কি আসছে। তো সবাই আমরা থাকলে অ্যাটেন্ড করি। আমিও যেহেতু পরীক্ষা শেষ, আমার ছেলের বাসায় আসছি, তো সবাইকে খবর দিয়েছে সবাই আর কি। আমরা যাচ্ছি, সেখানে একটা অনুষ্ঠান হবে, মামাতো বোনের মেয়ের আর কি বার্থডে, সেটাই আর কি সেলিব্রেট করবে, সেটার জন্যই আর কি আমরা সবাইকে বলেছে, সেখানে যাচ্ছি। এই যে চলে আসলাম, এদিকে রান্না বান্না হচ্ছে, চুলায় রান্না তো মজাই আলাদা, চুলায় রান্না হচ্ছে। এদিকে ছাগলের মাংস এই যে রান্না হচ্ছে আর কি। একটা ভাগিনা আছে, সে আর কি রান্না করছিল, চুলা বাইরে পাতিয়ে আর কি, চুলা বানায় আর কি। তো এই যে একটু ভিডিও করে নিলাম, বাড়ি ভর্তি মানুষ। এইদিকে আর একটা মামাতো বোন তার ছেলেকে খাওয়াচ্ছিল, কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। একটু ছবি নিয়েছিলাম, পরে সবাই বলে যে না, ছবি ছাড়বা না, আমাদের ফেস দেখাবা না। তারপরে অনেক করে কেটে আর কি এডিট করে পরে আর কি ছাড়ছি, কারোর চেহারা দেখাইতে পারিনি এই জন্য। আর যে কেকগুলো নিয়ে আসছিল, কেকগুলো কিন্তু সুন্দরই ছিল। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি 3-4 দিন ধরে আর কি ভিডিও সেইভাবে দিতে পারছি না, আর সেইভাবে আর কি আপনাদের ভিডিও দেখতে পারছি না। তো ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওগুলো আস্তে আস্তে সবই দেখে দিব। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এই যে সবাই অনেক মজা করছে, বেলুন ফুলিয়েছিল, সেটাও সে খুব এক্সাইটেড। যে বেবিটা অনেক কিউট, দেখেন মাশাল্লাহ বলবেন সবাই। ওর আর কি বার্থডে, ওই যে দাঁড়ায় আছে দেখেন, ওর আর কি বার্থডে আজকে। তো আমরা সবাই আর কি গেছিলাম, তো এই যে সব সাজাচ্ছিল, নিয়ে বসেছিল, অনেক এক্সাইটেডও, অনেক খুশি হয়েছে কেক দেখে। তো কখন কাটবে অস্থির হয়ে গেছিলো। তো আমরা সবাই অনেক মজা করলাম। পরে এক পর্যায়ে সে তো রাগই করছে যে এত দেরি হলো, আমি এখন কাটবো না। অনেকটা টাইম লেগে গেছিলো আর কি। সবাই আসছিল, সবাই এক জায়গা হতে, আসলে বাড়ি ভর্তির লোক। আমি সেইভাবে ভিডিও এর জন্য ছাড়তে পারি না, ভালোভাবে ছাড়তে পারছিলাম না। সারা দিন বাড়িতে অনেক চিল্লাপাল্লা,
সেইভাবে ছাড়তেই পারিনি, মানে ভয়েস দিতেও পারতেছিলাম না, অনেক সমস্যা হচ্ছিল। তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কারোর ফেস আর কি দেখাইতে পারিনি, অনেক সুন্দর করে ভিডিও করেছিলাম ছাড়বো, কিন্তু কেউ রাজি না ফেস দেখাতে, এজন্য কারোর ফেস দেখাইনি। পরে এই যে একটু বাজি ফুটাই নিচ্ছিল, অনেক বাজি ফুটাইছিল। আমরা আবার চলে আসবো বাড়িতে, আমরা রাত 1টা বেজে গেছিলো আসতে আসতে, এইগুলা শেষ করে পার্টি শেষ করে আসতে আসতে অনেক মজা হয়েছিল। তো কিছুই তেমন শেয়ার করতে পারলাম না, যেহেতু কেউই ক্যামেরার সামনে আসতে পারে না, চাই না। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।